গুড আফটারনুন সবাইকে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে তোমাদের সাথে একটা খুব সুন্দর মুহূর্তের আমি সাক্ষী ছিলাম, সেইটাই শেয়ার করছি। এটা অনেক পুরনো ব্লগ। আগস্টে তো প্রতি বছরই আমি আগস্টে ইন্ডিয়া যাই। তো লাস্ট ইয়ার 2025-এর আগস্টেও ইন্ডিয়া গিয়েছিলাম, সে তখনকারই ব্লগ এটা। এটা হচ্ছে আমরা পৌঁছে গেছি আজকে ফারাক্কাতে। ফারাক্কাতে আমার শ্বশুরবাড়ি। তো সেখানেরই ভারত সেবাশ্রম একটা স্কুল আছে, তার সাথে অনাথ আশ্রম আছে এবং মন্দির। সেখানেই আজকে পৌঁছে গেছি। প্রতি প্রতি বছরই আমার শাশুড়ি মা এটা অ্যারেঞ্জ করে। সেটা হচ্ছে যে আমার শ্বশুর মশাই মানে বাবার হচ্ছে বাৎসরিকের জন্য এখানে প্রতি বছর ভারত সেবাশ্রমে যারা আর কি অনাথ শিশু আছে তাদের খাওয়ানোর অ্যারেঞ্জমেন্ট করে। তো প্রতি বছরই সেটা করে হচ্ছে সেপ্টেম্বরের এন্ডে, কিন্তু আমরা যেহেতু প্রতি বছর আগস্টেই ইন্ডিয়া যাই, তো সেই কারণে 2025-এ ওটা আগস্ট মাসে অ্যারেঞ্জ করেছিল, এবং যাতে আমাদের থাকাকালীন আর কি আমরা সেটা সাক্ষী হতে পারি এবং দেখতে পারি, এবং ব্যাপারটা আর কি খুব সুন্দর, খুব সুন্দর মুহূর্ত। আমি তোমাদের ভাষায় প্রকাশ করতে পারছি না। এখানে আমরা পৌঁছে গেছি হচ্ছে ভারত সেবাশ্রমেরই কিচেনে। সেখানে হচ্ছে রান্না করা শুরু হয়েছে। এখন বাচ্চারা সবাই স্কুলে গেছে। তো স্কুল থেকে ফেরার পরে ওরা লাঞ্চ আর কি, আমরা লাঞ্চের ব্যবস্থা আর কি, শাশুড়ি মায়ের লাঞ্চের ব্যবস্থা করেছেন। আমাদের মেন শেফ জিতেন। ওখানে তো রান্না চলছে, আর আমি তোমাদের মন্দিরটা দেখাই ঘুরে। এটা হচ্ছে মন্দির। তো খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর তার পাশেই মানে এটা হচ্ছে মন্দির আছে, তার সাথে শিশুদের থাকার ব্যবস্থা আছে, এবং তার সাথে হচ্ছে স্কুল আছে। খুব সুন্দর একটা জায়গা, আর বেশ ভালো লাগছে। প্রতি বছরই বাবার বাৎসরিকটা শাশুড়ি মা এভাবেই করেন। আর মন্দিরের ভেতরে বাবার ফটোও আছে, আর বাবাকে ভোগ দেওয়ারও ব্যবস্থা হয়েছে। বাচ্চারা চলে এসেছে স্কুল থেকে ফিরে, ফ্রেশ হয়ে একেবারে খেতে বসে গেছে। আর সবাই খুব সুন্দর আর কি লাগছে বেশ দেখে। সব একই সাইজের মোটামুটি বাচ্চাগুলো, কিছু কেউ বড় আছে, কেউ ছোট, কেউ একদম পুটকে, এরকমও আছে। বেশ ভালো লাগছে আর কি দেখতে। ওরা মন্দিরের ভেতরে বলে সেই জন্য সবই নিরামিষ। তো শাশুড়ি মাই সমস্ত কিছু ইয়ের কী খাবার খাওয়াবেন সেটাই ডিসাইড করেছিলেন। বেগুনি আছে, তারপরে ফ্রায়েড রাইস, ডাল, মিক্স ভেজ, আর পনিরের তরকারি, আর তার সাথে তারপরে আছে আনারসের চাটনি, দই, আর ক্রিম চপ, আর রসগোল্লা। বাচ্চাদের খাওয়ার পরে আমরাও এখানেই বসে সবাই মিলে খেয়েছিলাম। খুব ভালো আর কি, নিরামিষ রান্না হলেও খুব টেস্টি খাবার ছিল, আর অসাধারণ লেগেছে। এটার একটা মানে মুহূর্তটা খুব সুন্দর। মানে এটা যে আমি ওখানে থেকে আর কি দেখেছি, সেটা আমি তোমাদেরকে কীভাবে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। এটার যে একটা আলাদা আনন্দ, এটা প্রতি বছরই আমার শাশুড়ি মা অ্যারেঞ্জ করে আর কি বাবার বাৎসরিকে বাচ্চাদেরকে খাইয়ে। তোমাদের সাথে এই সুন্দর মুহূর্তটা আমি ভাগ করে নিলাম। প্রথমে ভেবেছিলাম যে এটা সবাইকে আর কি দেখানোর দরকার নেই, আমরা যেটা মন থেকে করছি, শাশুড়ি মা যেটা মন থেকে করছেন সেটা তার মধ্যেই থাক। কিন্তু তারপরে ভাবলাম যে আমার এত ভালো লেগেছে এই মুহূর্তটা, যে তোমাদের সাথে একটু শেয়ার করে নেওয়াই যায়। তো তাই জন্যই এতদিন বাদে তোমাদের সাথে এটা আজকে আমি শেয়ার করলাম।
ক্রিম চপ, এটা ক্রিম চপ না রসগোল্লা? বাচ্চারা, এখানকার কর্মচারীরা, মন্দিরের মহারাজ, সবার সাথে তো খাওয়া দাওয়া করলামই, আর একটা খুব সুন্দর দিন কাটালাম। সন্ধ্যাবেলা হচ্ছে মন্দিরে সন্ধ্যা আরতি, এবং তার সাথে কিন্তু বাচ্চারাও আছে, বাচ্চারাও পার্টিসিপেট করে আরতির সময়, আর তারাও কীর্তন করে, তো সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।